নমস্কার বন্ধুরা, এই স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ডিম আলু ফুলকপির ঝোল। আমরা সাধারণত ডিমের ঝোল করে থাকি কিংবা ডিম কষা, ডিমের অনেক রকম রেসিপিই করে থাকি, কিন্তু ফুলকপি আলু দিয়ে এই রকম ডিমের ঝোল একবার বানিয়ে নিন, অসাধারণ খেতে লাগে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিন, আশা করি সবার খুব ভালো লাগবে। এই রেসিপিটার জন্য প্রথমেই লাগবে ফুলকপিটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আমি এখানে একটা ফুলকপি নিয়েছি আর দুটো বড় সাইজের আলুটা একটুখানি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি ডিম নিয়েছি 4টে। আমি এখানে মুরগির ডিম নিয়েছি। ডিমটা আগে থেকে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়ে রেখেছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল 5 টেবিল চামচ। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা একটুখানি ভালো করে ভেজে নিয়ে করলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসে। আলুটা এখন লাল করে ভেজে নিয়েছি, তুলে রাখছি অন্য একটা প্লেটের মধ্যে। ওই তেলের মধ্যেই এরপর আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা আমি আগে থেকে কিন্তু ভাপিয়ে রাখিনি। আপনারা চাইলে হালকা গরম জলে ভাপিয়ে রাখতে পারেন, তবে অবশ্যই ফুলকপি কাটার সময় দেখে নিতে হবে ফুলকপির মধ্যে কিন্তু পোকা থাকে। সেই জন্য যদি হালকা গরম জলে কপিটা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু খুব ভালো হয়। ফুলকপিটা দেওয়ার পর নাড়াচাড়া করে আমি হালকা করে ভেজে নিচ্ছি। ফুলকপিটা হালকা করে ভেজে নিয়েছি। আর ফুলকপি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে করে ভাজতে হবে, তাহলে ফুলকপি কিন্তু খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া যাবে। ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ঝরিয়ে আমি তুলে রাখলাম অন্য একটা প্লেটের মধ্যে। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিমটা দিয়ে নিয়ে আমি খুন্তি দিয়ে কিন্তু 4-5টা একটুখানি কেটে দিলাম, এতে করে ডিমটা কিন্তু ভাজার সময় ফুটে উঠবে না। ডিমটা একটুখানি লাল লাল করে ভেজে নেবো, সেই জন্য ওপর থেকে আমি দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা লালটা করব। আর চাইলে কিন্তু সামান্য চিনি আপনারা তেলের মধ্যে ফেলে দিতে পারেন, এতে করেও কিন্তু ডিম ভাজার সময় ডিমটা কালারটা খুব সুন্দর আসে। ডিমটা নাড়াচাড়া দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, তুলে রাখছি আমি অন্য একটা প্লেটের মধ্যে। এরপরে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজটা আমি একটু বড় করে কেটে হালকা করে বেটে নিয়েছি, মানে আধ বাটা করে নিয়েছি। তারপরেই আমি দিয়ে দিলাম এর মধ্যে রসুন আর কয়েক টুকরো আদা, তার সাথে দিয়েছি একটা টমেটো, সামান্য জল দিয়ে বেটে নিলাম। কড়াইয়ে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, 2টো এলাচ, তার সাথে লবঙ্গ, গোলমরিচ আর দারচিনির টুকরো। ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পেঁয়াজটা আমি এখানে আধ বাটা করেছি। পেঁয়াজটা খুব ভালো করে সমানে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা রসুন, আদা আর টমেটোর পেস্টটা দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে সমানে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমানে নাড়িয়ে নিচ্ছি। মশলাটা হতে হতে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। চাইলে এখানে আপনারা কাঁচা লঙ্কার পেস্টও কিন্তু দিতে পারেন ঝাল লঙ্কা গুঁড়োর বদলে। সব কিছু মশলা দিয়ে সামান্য জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বেটে রাখা মশলার জলই আমি এখানে দিচ্ছি। বেশ কিছুক্ষণ সমানে নাড়াচাড়া দিয়ে মশলাটা
কষিয়ে নিয়েছি আর মশলা থেকে এখন অনেকটা তেল ছাড়া শুরু করে দিয়েছে। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আমি সামান্য জল দিয়ে কষিয়ে নিয়েছি। 10 থেকে 12 মিনিট সমানে নাড়াচাড়া দিয়েছি। মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা, দিয়ে দিচ্ছি আগে থেকে হালকা করে ভেজে রাখা ফুলকপিটা কিন্তু ভালো করে আরেকটু সেদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু এখানে ভাপাইনি, আপনারা চাইলে আগে থেকে ভাপিয়েও নিতে পারেন। মশলার সাথে খুব ভালো করে আলু আর ফুলকপি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিটের মতন নাড়িয়ে নেব। অন্যদিকে আমি গরম জল রেডি করে নিচ্ছি ঝোলটার জন্য। 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো জলটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। আর রান্নায় সবসময় কিন্তু গরম জল দিলেই খুব ভালো হয়। গরম জলটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিলাম 4-5টা। আর আলুটা কিন্তু ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিটা আরেকটু সেদ্ধ হবে, সেই জন্য দিয়ে দেবো একটা চাপা ঢাকা বেশ কিছুক্ষণের জন্য, যতক্ষণ না খুব ভালো করে সেদ্ধ হয়। এখন কিন্তু ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা আর গ্যাসের ফ্লেমটা লোতে করে রাখবো। বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম আর এখন আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে আরও 10 মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নেব। আর এখন কিন্তু রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। নামাবার আগে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতন চিনি, একদম সামান্য পরিমাণে চিনি দিলাম। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর ডিম আলু ফুলকপির ঝোল কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। বাটির মধ্যে তুলে রাখছি। গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আপনারাও এরকম রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারেন। আরও নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।